এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। তোমরা তো এখন জেনেই ফেলেছো যে আমরা পুরীতে বেড়াতে এসেছি। আর পুরীতে বেড়াতে এসে পুরীর যে সাইট সিনটা সেটা করতে বেরিয়েছি। এর আগের বেশ কতগুলো ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি যে এখন আমরা পুরীতে বেড়াতে এসে সাইট সিনে বেরিয়েছি। তো যে জায়গাগুলোয় যাচ্ছি, ঘুরছি, সেই জায়গাগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তোমরা আমার ঠিক এর আগের ব্লগগুলো দেখো। মানে এখন পুরী সিরিজ চলছে, পুরীতে যে বেড়াতে এসেছি, তো সেগুলো দেখলে তোমরা সবই দেখতে পাবে। এখন ধবলগিরিতেই রয়েছি, ওপর থেকে ভালো করে দেখছিলাম, এখন নিচে আবার নেমে এসেছি। খুব ভাল লাগছে চারিদিকটা দেখতে, এত সুন্দর লাগছে না। বেশ ভালোই ভিড় আছে, আর রোদ্দুরটা ভালোই উঠেছে, বুঝেছো? বেশ ভালো রোদ উঠেছে, মানে কড়া রোদ বলে না, সেটা হয়ে গেছে এখন। যাই হোক, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই দেখো, কৌশিক কৌশানীর কতগুলো ফটোশ্যুট করেছিলাম, তো আমাদের একসাথেও অনেকগুলো ফটোশ্যুট করেছি। সেগুলো আর দিলাম না, কারণ অনেক ফটো শ্যুট করেছি নানা জায়গায়, সেগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন এই যে নিচে নেমে এসেছি, এসে এইখান থেকে চারিদিকটা ভালো করে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি যে নিচ থেকে কেমন লাগছে। ওপর থেকে তো দেখালাম, এখন নিচ থেকে কেমন লাগছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর একটু ঘোরাফেরা করব, থাকবো, তারপরে বেরিয়ে পড়ব। আর বেশি দেরি করব না যেন, কারণ বেশ ভালো রোদ্দুর উঠেছে। আর আমরা অনেক ভোর ভোর বেরিয়েছিলাম, মানে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর কি বেড়াতে, এই সাইট সিনটা করতে। কারণ লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম, তারপরে খণ্ডগিরি, উদয়গিরি, এই সব জায়গা ঘুরে এখন এই ধবলগিরিতে এসেছি। এইবারে এখান থেকে ব্যাক করব পুরীতে। এখন তো ধবলগিরিতে আছি, এবারে পুরীতে যাব, পুরীর হোটেলে ব্যাক করব আর কি। তো কৌশিক কৌশানী একটু রেস্ট নিয়ে নিচ্ছে, সবাই খুব টায়ার্ড, সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। এখন আর একটু ঘোরাফেরা করে তারপরে ব্যাক করব। এখন ধবলগিরি থেকে বেরিয়ে পড়েছি, পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। জাস্ট রওনা দিয়েছি আর কি, ধবলগিরি থেকে বেরিয়েছি। এখন হোটেলে যাচ্ছি, পুরীর হোটেলে আবার ব্যাক করে যাচ্ছি। সারা দিন খুব ঘুরেছি, এনজয় করেছি, আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথে সেগুলো যতটা শেয়ার করা যায় আর কি, মানে আমার তো ইচ্ছে করছিল সবটাই শেয়ার করি, কিন্তু ওই যে তোমাদের সবসময় আমি এই কথাটা বলেই থাকি, যেখানেই বেড়াতে যাই দেখাই, যে সব দেখাতে ইচ্ছে হয়, কিন্তু সব যদি দেখায় তাহলে অনেকগুলো ব্লগ হয়ে যাবে, আর অনেকক্ষণ ধরে দেখাতে হবে, সেটা তোমাদের ভালো লাগবে না। মানে আমার মনে হয় যে একরকম একই, তো তাই কি করি আমি সংক্ষেপে, মানে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করি যতটা কম সময়ের মধ্যে দেখানো যায়। তাই সবটা দেখানো হয় না গো, ইচ্ছে থাকলেও হয় না। যাই হোক, আমি যা যা দেখি করি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালোই লেগেছে আমাদের সাথে এই ট্রিপটা করে। এই যে ঘুরছি আমরা, নানা জায়গায় গেছিলাম, নানা রকমের সব জিনিস দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর কথা নয়, এখন খুব টায়ার্ড, হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে, ফ্রেশ হতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। আজকে গোটা দিন না খুব ভালো করে ঠিক খাওয়া দাওয়াটা হয়নি, বুঝলে? তো ভালো করে একটু খাওয়া দাওয়াও করতে হবে।
এখন যাচ্ছি, আর খুব ভালো লাগছে চারিদিকটা, এত গ্রিন, এত সুন্দর, তো খুব ভালো লাগছে। কিন্তু যাওয়ার সময় যে এনার্জিটা ছিল সেইটা এখন অনেকটাই কম, এনার্জি লেভেলটা সারাদিন ঘুরে বেরিয়ে। যাই হোটেলে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এই একটু আগে হোটেলে ফিরলাম, হোটেলে ফিরে হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েছি, পুরো ফ্রেশ এখনও হয়নি, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখন সমুদ্রের পাড়ে ঘোরাফেরা করছি আর সমুদ্র দেখছি। এরপরে গিয়ে টি স্টলে যে চেয়ারগুলো পেতেছে সেখানে গিয়ে বসবো, চা খাবো, আর সাথে নানা রকমের যে খাবার পাওয়া যায় সমুদ্রের পাড়ে সেগুলোও একটু খাবো। তারপরে সন্ধে হলে একটু বিচ মার্কেটে যাব, যেটা রোজই করে থাকি, তোমাদের আগেও বলেছি। বিচ মার্কেটে একটু ঘোরাফেরা করব, তো রোজই কিছু না কিছু কেনাকাটা থাকে, তো ঘোরাফেরা করব, একটু কেনাকাটা করব। করে আজকে ভাবছি জানো তো ডিনারটা না তাড়াতাড়ি করব, কারণ আজকে গোটা দিন সেভাবে না খাওয়া দাওয়াটা হয়নি আর ভীষণ টায়ার্ড, তাই ভাবছি ডিনারটা একটু তাড়াতাড়ি করব। ডিনার করে হোটেলের রুমে গিয়ে পুরো ফ্রেশ হব। এখন তো পুরো ফ্রেশ হয়নি, বললামই তোমাদের, পুরো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমোতে হবে। আর এখন বেশি কথা বলছি না, এখন এইখানে টি স্টলে গিয়ে বসে চা খেতে খেতে সমুদ্রটা দেখি। আর তারপরে তো তোমাদের বললাম কি কি প্রোগ্রাম আছে, এই যে বিচে নানা ধরনের খাবার পাওয়া যায় সেগুলো একটু খাবো, তারপরে বিচ মার্কেটে যাব। একদম ডিনার করতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এখন সমুদ্রটা দেখি। ডিনার করার জন্যে রেস্টুরেন্টে চলে এসেছি। কৌশিক আর কৌশানী চুপ করে বসে আছে, দেখছো? আসলে চুপ করে বসে নেই, এই যে দাঁড়াও দেখাচ্ছি কী করছে, টিভি দেখছে, খেলা হচ্ছে, জানো তো রেস্টুরেন্টের টিভিতে এখন চালিয়েছে খেলা হচ্ছে বলে, তো সেটা দেখছে মন দিয়ে। আর মেনু কার্ড ওদের হাতে দেখছো না, সাধারণত রেস্টুরেন্টে, যে কোনো রেস্টুরেন্টে গেলেই তোমরা দেখতে পাও, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো জানো কৌশানী আর কৌশিক মেনু কার্ড পুরো মুখস্থ করে ফেলে। এখন এই যে খেলা হচ্ছে তোমাদের দেখালাম, সেই খেলা দেখছে মন দিয়ে দুজনে। মেনু চুজ করা হয়ে গেছে, হয়ে অর্ডার দেওয়া হয়েছে, এখন অপেক্ষা করতে হবে আসার। মানে এখানে খাবারটা একদম ফ্রেশ বানিয়ে দেয়, তাই একটু সময় লাগে, তো দেখি এখন কতক্ষণ লাগে। আজকে তো বললামই গোটা দিন খাওয়াটা ঠিকভাবে হয়নি, তাই এখন একটু জমিয়ে খাওয়া দাওয়া করব। তো এখন তো খেলা দেখছে ওরা, আমি তো এই দিকে বসেছি, খেলাটা ঠিক দেখতে পাচ্ছি না, মাঝে মধ্যে ঘাড় ঘুরিয়ে দেখছি। আর আমরা আজকে একটু তাড়াতাড়ি বললাম যে ডিনার করতে আসবো বলেছিলাম, তাই করেছি, তাই রেস্টুরেন্টটা এখন একটু ফাঁকা আছে, এখনও সেরকমভাবে ভিড় হয়নি। এই যে ডিনার সার্ভ করে দিয়েছে। আজকে ডিনারে রাইস নিয়েছি, ফাইন রাইস, আর সব তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি, অনেক কিছু নিয়েছি। রাইস খাচ্ছি ডিনারে, কারণ আজকে গোটা দিন ওই যে বললাম খাওয়া দাওয়াটা ঠিক করে হয়নি, তাই আর সবাই খুব টায়ার্ড। আজকে সবারই ইচ্ছে ছিল যে, মানে কৌশিক কৌশানী সবাই বললো যে আজকে রাইসই খাবে ডিনারে, তাই আজকে রাইস খাচ্ছি ডিনারে। তো সাধারণত ডিনারে রাইসটা আমরা খাই না, যাই হোক এখন তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি। ডিনার সেরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে হবে,
তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।